তাহলে কি এবার নিজের মায়ের কাছে আশ্রয় খুঁজে নেবে সুদীপা? কেননা চৌধুরী বাড়ি থেকে রাগারাগি করে সুদীপা বেরিয়ে যেতে চায় বাড়ি থেকে। সুদীপা ভেবেই নেয় যে সে না থাকলে আর কোনো ঝামেলাই হবে না। সুদীপা আর নিজেকে এই সংসারের ঝামেলায় ফেলতে চাইছিল না, কেননা তার বাবার স্বপ্ন তাকে পূরণ করতে হবে। তার নিজের একটা স্বপ্ন রয়েছে, সে ডাক্তার হবে। অপরদিকে চৌধুরী বাড়ির কেউই সুদীপার চলে যাওয়াতে অখুশি হয়নি, শুধুমাত্র ইন্দিরার মনটা খুব কাঁদছিল, কেননা এই কয়দিনে সুদীপার উপর তার খুব মায়া পড়ে গেছে। অন্যদিকে আদিত্যের বাবা, সে ওই কুন্তলার সঙ্গে হাত মিলাচ্ছে। ওই যে কথায় আছে না, শেয়ালে শেয়ালে কোলাকুলি। কুন্তলা চায় সুদীপাকে বাড়ি থেকে বের করে নিতে, আর অংশুও চায় সুদীপা যেন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। অংশু যে চায় না সুদীপা ওই চৌধুরী বাড়িতে থাকুক, সেটা বুঝতে পেরে কুন্তলা অংশুকে বলে, ওই মেয়ে আপনাদের বাড়ির জন্য ভালো নয়, আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করব ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। এদিকে সুদীপা, সেও চাইছে না চৌধুরী বাড়িতে থাকতে। এত ঝামেলার মধ্যে থাকতে থাকতে তার জন্য দম বন্ধ হয়ে আসছিল। কোনো পরিবারে ভালোবাসা না থাকুক, তবে তার তো একটু সম্মান প্রাপ্য ছিল, সেটাও তাকে কেউ দিচ্ছে না। অপরদিকে আমরা দেখতে পাই মেডিকেল কলেজের সামনেই বসেছিল রূপা, যাকে মন্দিরে দেখার পর সুদীপা অনেকভাবে তাকে খুঁজে চলেছে। তার অজান্তেই সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে সুদীপা ভাবতেও পারেনি যে তার এভাবে দেখা হয়ে যাবে ওই মহিলার সঙ্গে। সে গিয়ে রূপার পাশে বসে আর তাকে জিজ্ঞাসা করে, আর বলতে থাকে, আপনি সেদিন ওভাবে কেন চলে গেলেন শাড়িটা না নিয়ে? আপনি ওভাবে চলে যাওয়ার পর আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সুদীপা ভাবতে থাকে, তার তো কেউই নেই, বাবা মা কেউ বেঁচে নেই, একমাত্র আছে ওই পিসি। তবে এই মহিলার কাছে আসলে তার এত আপন কেন লাগে? এই অচেনা মহিলাটাকে আমার এত টানছে কেন? এইসব ভাবতে ভাবতে সুদীপা তার হাত ধরে কাঁদতে থাকে আর বলে, আচ্ছা আপনি কোথায় থাকেন? জানেন আপনার মতো আমারও থাকার কোনো জায়গা নেই। আমাকে রাখবেন আপনার সঙ্গে? আমি আপনাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে চাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরে কাঁদি। সুদীপা এই কথাগুলো বলে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপার দিকে। আসলে সে বুঝতেও পারেনি যে এটা আসলে রক্তের টান, যে কারণে তার এত চেনা লাগছে ওই অপরিচিত মহিলাটিকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, যদি সত্যিই এবার মা এবং মেয়ের মিল হয়, তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।